বগুড়ায় পেট্রোল পাম্পের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন নামের এক কর্মচারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর রাকিবুল স্বীকার করেছেন শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন। পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে কাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল। শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। রোববার সকাল 10:30টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে তার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায় ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে সময় লেগেছে 20 সেকেন্ডেরও কম। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পাপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রাকিবুল ইসলাম বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।